হ্যালো ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নর্মালি তোমরা দেখে থাকবে যে দু ধরনের ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি, এক হচ্ছে ট্রাভেল ব্লগ আর একটা হচ্ছে ফ্যামিলি ব্লগ। আজকের এই ভিডিওটা একটু অন্যরকম, তার কারণ হচ্ছে রিসেন্টলি আমি তিনটে জিনিস পারচেস করেছি। এক হচ্ছে ইনভার্টার ব্যাটারি আর একটা ট্রলি, যেটাতে তোমার ইনভার্টার আর ইনভার্টার ব্যাটারি রাখবো। তো এই যে তিনটে প্রোডাক্ট আমি কিনেছি, সেটার একটা রিভিউ বা কি কি প্রোডাক্ট আমি কিনলাম, কত টাকা প্রাইস পড়লো, কি স্পেসিফিকেশান, সেই প্রোডাক্টগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আর কি। তো এটা কোনো পেড প্রমোশন নয় যে আমি কিনেছি বলে কোম্পানি আমাকে টাকা দিয়ে বলেছে এটা তুমি তোমার দর্শকদেরকে জানাও বা প্রমোশন করা, সেরকম কোনো ব্যাপার নয়। জাস্ট এটা কিনেছি বলে তোমাদের সাথে শেয়ার করা। আর আজকে এপ্রিল মাসের 13 তারিখ। এপ্রিল মাসের 13 তারিখ অবধি আমি বলতে পারি যে খুব যে গরম পড়ে গেছে সেরকম নয়, যে গরম পড়ে গেছে দিনে 3বার 4বার করে কারেন্ট যাচ্ছে, প্যাচপ্যাচানি গরম, 2-3 ঘন্টা কারেন্ট থাকছে না, দিনে 2বার 3বার করে স্নান করতে হচ্ছে, সেরকম গরম এখনও অবধি পড়েনি এই এপ্রিল মাসের 13 তারিখ অবধি। ওয়েদার মোটামুটি ঠান্ডা, মানে থাকা যাচ্ছে আর কি। কারেন্ট খুব একটা যে যাচ্ছে সেরকমও নয়, মানে যাচ্ছেই না বলতে পারি। আবার সকালের দিকে তুমি যদি দেখো তাহলে সকালের দিকে ওয়েদার মোটামুটি ঠান্ডা থাকছে, ঠান্ডা বাতাস বইছে, সেই জন্য ওয়েদার যে খুব একটা গরম পড়ে গেছে আর সেরকমও ব্যাপার কিছু এখন অবধি দেখতে পাচ্ছি না। কিন্তু ভবিষ্যতে গরম তো পড়বেই। তারপর আবার আসছে বর্ষাকাল, কালবৈশাখী ঝড় উঠবে, তখন কোথায় যে তার ফার ছিঁড়ে যাবে, দেখা যাবে যে 2-3 ঘন্টা কারেন্টই আসছে না, ইভেন গোটা রাত্রি কারেন্ট নেই, রাতের দিকে যদি ঝড় আসে দেখা যাবে যে গোটা রাত কারেন্ট আসেনি। এরকম বর্ষাকাল বা কালবৈশাখী ঝড়ে আমরা এগুলো ফেস করে থাকি। সেই জিনিসগুলো মাথায় রেখেই এই ইনভার্টার ব্যাটারিটা কেনা, যাতে কারেন্ট চলে গেলে একটু রেহাই পাওয়া যায়। আরেকটা সবথেকে বড় কারণ হচ্ছে এই ইনভার্টার কেনার, সেটা হচ্ছে আমাদের বাড়িতে একটা 2 বছর 4 মাসের একটা বাচ্চা আছে। মানে সপ্তাহে আমরা না হয় থেকে যাবো, আমাদের কোনো প্রবলেম হবে না, কিন্তু ওর কিন্তু বিশাল একটা প্রবলেম হবে যদি 2-3 ঘন্টা কারেন্ট না থাকে বা সারা রাত যদি কারেন্ট না আসে। তাহলে প্রবলেমটা কি, গরম তো ওর লাগবেই, আর সারা রাত হাওয়া করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সেই জিনিসগুলো চিন্তা করেই এই ইনভার্টারটা কেনা। আর না হলে আমাদের ইনভার্টারের কোনো প্রয়োজন ছিল না, শুধু শুধু মানে এক্সট্রা একটা মানে কী বলবো বার্ডেন, এক্সট্রা একটা টাকা খরচা। তো যাই হোক, টাকার কথা চিন্তা করলাম না, টাকার কথা চিন্তা না করেই এই ইনভার্টারটা কিনে নিয়েছি। তো তোমাদেরকে আগেই যেটা বললাম যে তিনটে জিনিস কিনলাম, এক হচ্ছে ইনভার্টার ব্যাটারি আর হচ্ছে ট্রলি। আরেকটা কথা তোমাদেরকে বলি, এই তিনটে জিনিসই কিন্তু অনলাইনে কিনেছি, তিনটে কিন্তু কম্বো নয়। অনেক সময় তুমি দেখবে যে অনলাইনে কিনতে যাওয়ার সময় কম্বো পাওয়া যায়, যে ইনভার্টার ব্যাটারি তার সাথে ট্রলি, তিনটে কম্বো থাকে। কম্বো কিনিনি, সেপারেট কিনেছি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখাই যে কোন প্রোডাক্টগুলো আমি কিনলাম। প্রথমে আমি তোমাদেরকে দেখাবো যে ইনভার্টার, কোন কোম্পানির আমি ইনভার্টার কিনলাম। এই হচ্ছে আমার ব্র্যান্ড নিউ নতুন ইনভার্টার, লুমিনাসের আমি ইনভার্টার নিয়েছি। আর তোমাদেরকে বলি, যেটার প্যাকেটটা আমি খুলে ফেলেছি, প্যাকেটটা তোমার এখান থেকে টেপ মারা ছিল, টেপটা খুলে একবার দেখে নিয়েছি, সেই জন্য এই টেপটা খোলা আছে। আর লুমিনাসের ইনভার্টার, এখানে তোমার মডেল দেওয়া আছে জেলিও 1100V2, এটা হচ্ছে মডেল। তো ইনভার্টারটা চলো ওপেন করি, বক্সটা খোলাই আছে, খুলে তোমাদেরকে দেখাই যে লুমিনাসের যেই মডেলের আমি ইনভার্টারটা নিয়েছি সেটা তোমার কেমন লুক, কেমন দেখতে, আর কি স্পেসিফিকেশান আছে, কোন মডেলে নিয়েছি, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব। একবার শুধু খুলে দেখেছিলাম, এটা সেকেন্ড টাইম খুলে দেখছি। তখন দেখে নিয়েছিলাম যখন এসেছিল যে টাকা আছে কিনা, কি আছে কন্ডিশনটা একবার দেখে নিয়েছিলাম, কন্ডিশন ভালোই ছিল, তোমাদেরকে একবার দেখিয়ে নিই। ব্যাস, এই হচ্ছে লুমিনাসের আমার ইনভার্টার, একদম ব্র্যান্ড নিউ। যখন এটা ডেলিভারি দিয়েছিল খুলে দেখে নিয়েছিলাম, কোথাও কিছু ব্রেকেজ টেকেজ কিছু পাইনি, ভাঙা ফুটো। এই হচ্ছে এর ফ্রন্ট, এখানে দেখো মডেলটা লেখা আছে জেলিও +1100V2।
এখানে লুমিনাস লেখা আছে কোম্পানি, আর এটা হচ্ছে পাওয়ার বাটন, পুরো তোমার ব্লু কালার, আর এই সামনে এটা ব্ল্যাক। এই জায়গাটাতেই যখন এর মধ্যে কারেন্ট কানেকশান দিয়ে দেওয়া হবে না, তখন এখানে তুমি এলইডি ডিসপ্লে দেখতে পাবে। আর এটার ওয়ারেন্টি দিচ্ছে তোমার 36 মাস, মানে 3 বছর, 3 বছরের ওয়ারেন্টি আছে। আর এর যদি তোমাদেরকে আরও ফিচারগুলো বলি, তাহলে ওয়াট ওখানে দেখাচ্ছে, লেখা আছে 900 ওয়াট, 900 ওয়াট, মানে ক্যাপাসিটি হচ্ছে 900 ওয়াট ম্যাক্সিমাম ক্যাপাসিটি। 12 ভোল্টের ডিসি ডাইরেক্ট কারেন্টের ইনপুট দিতে হবে তোমাকে, 12 ভোল্ট ডিসি তোমাকে ইনপুট দিতে হবে, তবে গিয়ে ওর ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 900 ওয়াট, 900 ওয়াট অব্দিও মানে পাওয়ার সাপ্লাই করবে আর কি। এটা আরেকবার বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। এটা অনেকে কোম্পানি আমাকে টাকা দিয়ে বলেনি যে তুমি এটা প্রমোশন করো, এটা জাস্ট আমি কিনেছি, সেই জন্য একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। ইনভার্টারটা তোমাদেরকে দেখানো, আর এরপরে তোমাদেরকে দেখাচ্ছি ইনভার্টার ব্যাটারি। ব্যাটারিটা আমি কত ক্যাপাসিটি নিয়েছি আর কোন কোম্পানি নিয়েছি। আর এই হচ্ছে আমার ইনভার্টার ব্যাটারি। ইনভার্টার ব্যাটারি আমি নিয়েছি জেনাস কোম্পানির, এটা কিন্তু আমি লুমিনাসের নিইনি। জেনাস কোম্পানির নিয়েছি ব্যাটারি, আর লুমিনাস কোম্পানির নিয়েছি ইনভার্টার। আর এটা তোমাদেরকে বলি, এটা কিন্তু একদম সিল প্যাক, এটা আমি ওপেন করিনি, এটা কালকে ডেলিভারি দিয়েছে, সেই জন্য আর ওপেন করে দেখিনি। বাবারে, এইটা তো বের করা যাবে না মনে হচ্ছে। এই দেখো, সেই ব্যাটারির সেই জলের লেভেল বোঝা যায় না, ইন্ডিকেটার, সেইগুলো এখানে দেওয়া আছে 1 2 3 4 5 6, 6টা। এগুলো দিয়ে তুমি ব্যাটারিতে যে জল থাকবে সেটা ইন্ডিকেশান করবে। এই দেখো সবুজ আছে এখানে, মানে এই অবধি থাকতে হবে আর কি, এটা নিচে নেমে গেলে তোমাকে জল ভরতে হবে। তো তোমাদেরকে বলি, এটা কিন্তু টিউবুলার ব্যাটারি, এটা একটা টিউবুলার ব্যাটারি। আর এই হচ্ছে ব্যাটারি, ব্যাপারে প্যাকিং করেছে, নতুন ব্যাটারি না পুরোনো ব্যাটারি কী দিয়েছে বল মনে রে। এর যা ওজন, এর ওজন হচ্ছে 20 কেজি। আর এটা আমাকে তোমাদেরকে দেখাতে গেলে এই সাইড দিয়ে বক্সটাকে কাটতে হবে, তাহলে একা আমার দ্বারা এটা বের করা সম্ভব নয়, বুঝতে পারলে। এই ব্যাটারি একদম বক্সের মধ্যে তোমার প্যাকড হয়ে আছে, এটা বের করা সম্ভব নয়, এটা 20 কেজি ওজন আছে। এটা যখন ইনস্টলেশন করতে আসবে তখন তোমাদেরকে দেখাবো ব্যাটারিটা যখন বের করবে। আর এখন উপরে উপরে তোমাদেরকে দেখালাম, এই হচ্ছে আমার জেনাসের ব্যাটারি। আর এই ইনভার্টার ব্যাটারিটাও আমি অ্যামাজন থেকেই পারচেস করেছি। এই যে অ্যামাজনটা আমি এখন খুলে রেখেছি, এই ব্যাটারিটা আমি কিনেছি। এই দেখো জেনাস 150Ah ইনভার্টার ব্যাটারি, মডেল নম্বর হচ্ছে GTT175 হাল্লা বোল্ট টল টিউবুলার ব্যাটারি। আর হচ্ছে 60 মান্থ ওয়ারেন্টি, এটা 5 বছরের তোমার ওয়ারেন্টি আছে। দেখো এইটা কিনেছি আমি, জেনাস হাল্লা বোল্ট, মডেল হচ্ছে GTT175। ব্যাটারিটা বক্স থেকে খুলে বের করে দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে প্রচণ্ড ভারী, 20 কেজি এর ওয়েট আছে। আর বের করেই বা কী করবো, ইনস্টলেশন তো আমি করতে পারবো না। আর এখনও ওয়্যারিং তোমার করা হয়নি, আগে ওয়্যারিং পোর্ট বানিয়ে নিই ইলেকট্রিকের, তারপরে যখন ইনস্টলেশন করতে আসবে তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো যে ব্যাটারিটা কেমন। আর এখন তোমাদেরকে ছবিতে দেখিয়ে দিলাম যে অ্যামাজন থেকে আমি পারচেস করেছি, সেখান থেকে ছবিতে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ওই ব্যাটারিটাই আমি কিনেছি। আর স্পেসিফিকেশান যেটা বলছে যে 150Ah, এটা 150Ah এর ব্যাটারি। 150Ah মানে হচ্ছে 150 অ্যাম্পিয়ার পার আওয়ার, মানে 1 ঘন্টা যদি এই ব্যাটারিটা চলে তাহলে 150 ইলেকট্রিক সাপ্লাই দেবে, এটা হচ্ছে তার মিনিং। আর 5 বছরের ওয়ারেন্টি আছে, ওটা তো তোমাদেরকে বললামই। তো এই হচ্ছে জেনাসের ইনভার্টার ব্যাটারি কিনেছি, 150Ah এর ব্যাটারি। 150Ah এর পর তোমার মনে হয় 200 আছে, 220, 250 এরকম আছে।
আমার মনে হয় মানে ঘরে চালানোর ক্ষেত্রে 150 এর ব্যাটারি মানে পারফেক্ট। আর এই ব্যাটারি এবং ইনভার্টার এই দুটোকে রাখবার জন্য একটা ট্রলিও কিনেছি। তো ট্রলিটা কিনেছি তোমার লুমিনাসের। তো চলো ট্রলিটা তোমাদেরকে দেখাই কেমন ট্রলি। আর এই হচ্ছে ট্রলি ইনভার্টার আর ইনভার্টার ব্যাটারি রাখবার জন্য। এটাও তোমার সিল প্যাক আছে, এটাও প্যাক খুলিনি, একদম তোমাদের সামনে একদম লাইভ প্যাক খুলবো। আর প্যাকিংটা একদম জবরদস্ত করে দিয়েছে। ভেতরে একটা বক্স আছে, সচিন তেন্ডুলকারের এখানে ফটো দেওয়া আছে। ট্রলিটা তোমার এইরকম, নিচে চাকা আছে, এরকম তোমার ট্রলিটার লুক হবে। আর এগুলো অ্যাকচুয়ালি তোমার এই যে খোলা আছে, প্লেটগুলো এরকমভাবে খোলা অবস্থায় আছে, এটা সেটিং করতে হবে। বুঝতে পারলে? এখানে অনেক কিছু দিয়েছে সেটিং করার। আমাদের এখানে কী সব আছে ভিতরে, কী আছে এটা? আচ্ছা, হুইল বক্স সেট, এর মধ্যে হুইল আছে তোমার, ঠিক আছে। আর এখানে ট্রে দিয়েছে, যে প্লাস্টিকের ট্রে, ওটাটাই হচ্ছে প্লাস্টিকের দেখতে পাচ্ছি। আর এখানে আবার কী আছে দেখি, অনেক কিছু দেখতে পাচ্ছি না। যাই হোক, এখানে তোমার এরকম ট্রে আছে, গোটাটাই প্লাস্টিক ম্যাটেরিয়াল। আর যখন এইটাকে সেট করবো না, তখন এর লুকটা হয়ে যাবে এরকম। আর এর পেছন দিকে তোমার ট্রে থাকবে, পেছন দিকে ওই উপরে তোমার একটা ট্রে থাকবে, ঠিক আছে। এই উপরে তোমার ইনভার্টারটা বসবে, আর এই নিচে আরেকটা ট্রে থাকবে পেছন দিকে। আর পেছন দিকে তোমার ব্যাটারিটা থাকবে, নিচে থাকবে ব্যাটারি, আর এই উপরটায় থাকবে ইনভার্টার। তো এইটা যখন তোমার সেটিং হয়ে যাবে তখন লুকটা এরকম লাগবে। নিচে তোমার এই চাকা দেওয়া থাকবে। ট্রলির প্লাস্টিকটা মোটামুটি হার্ড আছে দেখতে পেলাম, কিন্তু এখন বুঝতে পারছি না যে এই যে ব্যাটারিটা, যার 20 কেজি ওয়েট, টল টিউবুলার ব্যাটারি, এই ব্যাটারিটা কি এই প্লাস্টিকে থাকবে? সেটা যতক্ষণ না এটা ইনস্টলেশন হচ্ছে ততক্ষণ বোঝা যাবে না। আমার মনে হয় একটু রিস্ক আছে না, প্লাস্টিক এতটাও হার্ড হবে না যে 20 কেজি ওয়েটের ব্যাটারিকে ও ধরে রাখবে, কি জানি। এখানে তো তোমার দেখাচ্ছে, দেখো লুমিনাস ব্যাটারি, ইনভার্টার, হ্যাঁ, তার সঙ্গে এই ট্রলিটা, মানে এই ব্যাটারি আর এটা থেকে যাবে নাকি এর মধ্যে। এখন আমার এই জিনাসের ব্যাটারিটা থাকবে কি না, যতক্ষণ না ব্যাটারিটা এর উপর ইনস্টলেশন হবে ততক্ষণ বলা যাবে না। তো মোটামুটি এই 3টে প্রোডাক্ট, ইনভার্টার ব্যাটারি আর হচ্ছে এই একটা ট্রলি, এই 3টে অ্যামাজন থেকে কিনেছি। কিনে আপাতত ঘরে রাখা আছে। আর এরপর ইনস্টলেশন কী করে হবে বলতে পারছি না, মনে হচ্ছে কোনো কমপ্লেন বা কললোক করতে হবে। তো দেখি, সেটা এখন অনলাইনে গিয়ে দেখবো। আর প্রোডাক্টগুলোর মনে হয় রেজিস্ট্রেশনও করতে হবে, নাহলে ওয়ারেন্টি পাবো কিনে যায় না। আর আরেকটা হচ্ছে তোমার ইলেকট্রিকের এবার পোর্ট বানাতে হবে। তো ইলেকট্রিক মিস্ত্রিকে বলা আছে, ওকে বলে রেখেছিলাম যে যখন আমার এগুলো আসবে তুমি ইলেকট্রিকের লাইনটা করে দেবে। তো ও বলেছিল করে দেবো। তো এখন ইলেকট্রিক মিস্ত্রিটাকে ডাকতে হবে, ও লাইনটা করবে। আর জানি না কোম্পানি থেকে ইনস্টলেশন করাটা ঠিক হবে না, যে ইলেকট্রিকের কাজ করে দেবে তাকে দিয়ে আমি ইনস্টলেশন করতে পারি, সেটা এখনও জানি না। এখন দেখি, যদি কোম্পানি থেকে লোক আসে তাহলে ইনস্টলেশন করে দেবে। ইনস্টলেশন যখন করতে আসবে বা যখন করা হয়ে যাবে, তা কেমন সেট আপটা হচ্ছে সেইটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করবার জন্য এই ভিডিওটা বানালাম। তো আপাতত এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আর দেখা হচ্ছে আমার অ্যাজ ইউজুয়াল যেইভাবে আমি ভিডিও বানাই, হয় কোনো ট্রাভেল ব্লগে, নয়তো ফ্যামিলি ব্লগে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।